আগরতলা মুক্তধারা হলে শুক্রবার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল সোহিনী সঙ্গীত কলা কেন্দ্র। এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিভি ত্রিপুরা নিউজ চ্যানেলের সিইও মনীষা পাল চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক অমিত ভৌমিক এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তবলা বিশেষজ্ঞ পণ্ডিত শ্যামল দেব। সোহিনী সঙ্গীত কলা কেন্দ্রের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীদের উচ্চাঙ্গ সঙ্গীত এবং সোহিনী সঙ্গীত কলা কেন্দ্রের শিল্পীদের সমবেত সঙ্গীত পরিবেশনায় হল ভর্তি শ্রোতাদের মুগ্ধ করে তুলেছিল। অনুষ্ঠানে সম্মানিত অতিথি তথা বিটিভি ত্রিপুরা নিউজ চ্যানেলের সিইও মনীষা পাল চৌধুরী আলোচনা করতে গিয়ে সোহিনী সঙ্গীত কলা কেন্দ্রের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন বিটিভি ত্রিপুরা এবং সোহিনী সঙ্গীত কলা কেন্দ্রের মধ্যে পারস্পরিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ, একা কেউ এগিয়ে যেতে পারে না, তাই একে অপরের সান্নিধ্য প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে এক সাক্ষাৎকারে সংস্থার কর্ণধার কৃষ্ণ দাস বলেন, সুস্থ সংস্কৃতি গড়ার জন্য নাচ গানের প্রয়োজন রয়েছে। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট সাংবাদিক অমিত ভৌমিক এবং তবলা বিশেষজ্ঞ পণ্ডিত শ্যামল দেব। শুরুতে যে বাচ্চাদের যে পরিচালনা ছিল সেটা সত্যি একটা আনন্দের ছিল, গ্রহণযোগ্যতা ছিল যে ছোট ছোট বাচ্চাগুলি মঞ্চ পাচ্ছে, মঞ্চে বসে বাজাচ্ছে, তারই সঙ্গে কৃষ্ণের যে মেয়ে সঙ্গ দিল, সঙ্গত করলো, সেটাও অসাধারণ ছিল। সেই জায়গা থেকে কৃষ্ণকে বলবো আমরা আছি পাশে, ও এগিয়ে যাক। আর বিটিভি ত্রিপুরার নিয়মিত যন্ত্রশিল্পীর মধ্যে কয়েকজনের মধ্যে কৃষ্ণ অনেক বছর ধরে বিটিভি ত্রিপুরার সঙ্গে যুক্ত এবং নিয়মিত শিল্পী আমাদের টেলিভিশনকে আমরা জানুয়ারি মাসে 25 বছর উদযাপন করতে চলেছি। সেখানে আমাদের কৃষ্ণেরও অনেক অবদান রয়েছে কাজের মাধ্যমে। আমরা পারস্পরিক একটা সম্পর্কে থাকি, কোথাও আমরা একা নই। একা যারা চলতে শিখেছে তারা আর কিছুই থাকে না, শূন্যতা থাকে। কৃষ্ণ সবাইকে নিয়ে চলছে, আমরা প্রত্যেকের হাত ধরে আছি, সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আজকে অনুষ্ঠানটা প্রতি বছর আমি এটা করি, সোহিনী সঙ্গীত কলা কেন্দ্র সংস্থাটা, এখান থেকে প্রতি বছরই আমি বাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রাম অনুষ্ঠান করে থাকি। আজকের অনুষ্ঠানের থিম কি থাকবে বা কি থাকবে? থাকবে তবলার শুরু থাকবে, মানে গ্রুপ ওয়াইজ তবলা, তারপর ক্লাসিকে থাকবে, ম্যাক্সিমামটাই ক্লাসিক্যাল আছে, প্রাথমিক দিকটাই ক্লাসিক্যাল থাকবে, পরে কিছু দেশাত্মবোধক গান থাকবে। রাজ্যবাসীর প্রতি কি মেসেজ থাকবে আপনার এই সংগঠনের পক্ষ থেকে? আমি বলবো যে সুস্থ সংস্কৃতি গড়ার লক্ষ্যে সাংস্কৃতিক চর্চাটা অবশ্যই দরকার, তার জন্য গান হোক, নাচ হোক, এগুলি অবশ্যই দরকার।